আমার রসুল নাকি অনেক বিয়ে করেছে, এগুলা রসুল খামখেয়ালি মোতাবেক করেছে। এরা জানে না আমার রসুল জীবনের যতগুলো বিয়ে করেছেন এর মধ্যে একটা মাত্র বিয়ে করেছেন, যেটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। তিনি শুধুমাত্র অবিবাহিত মেয়ে, আর সবাই ছিল বিবাহিত মেয়ে, বিধবা নারী। আল্লাহ রসুল যদি খায়েশ হতো রসুলুল্লাহর কাছে, রসুলুল্লাহ যদি নারীদের প্রতি আসক্তি থাকতো, আজকে নাস্তিকরা বলে আমার নবী নাকি নারীদের প্রতি আসক্তি। রসুলুল্লাহর ইতিহাস খুলে দেখো, রসুলুল্লাহর 50 বছর হায়াত পর্যন্ত শুধুমাত্র বৃদ্ধ মহিলার সঙ্গে আল্লাহ রসুল খাদিজার সঙ্গে সংসার করেছেন, এর মধ্যে আর কোন স্ত্রীকে গ্রহণ করেন নাই। মদিনার জিন্দেগিতে রসুলুল্লাহ শুধুমাত্র যখন দেখলেন যুদ্ধের জমিনে তারা যখন কাফের বেঈমানের নেতারা মরে যাচ্ছে, এই নেতাদের স্ত্রীদেরকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ রসুল এদেরকে বিবাহ করেছেন। বহু হাদিস খুললে আপনি পাবেন, বহু রসুলুল্লাহর ইতিহাস পড়লে আপনি জানবেন আমার রসুল কোনোভাবেই কোন নারী আসক্ত ছিলেন না। আজকে নাস্তিক মুরতাদেরা এরা বিভিন্ন বই লেখে মানুষদেরকে জানাতে চায় আমার নবী নাকি নারী আসক্ত, কন্না নাউযুবিল্লাহ। এমন কথাকে আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি নাই। যদি আমার রসুলকে এরকম খারাপ আকৃতি আপনি ধারণ করতে চান, তাহলে আমার নবীর জীবন আদর্শ আপনাকে পড়তে হবে। আমার রসুলের 50 বছর হায়াত পর্যন্ত আমার রসুল আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে জীবন যাপন করেছেন। তখন তো আল্লাহ রসুল কোনো অবিবাহিত মেয়েকে ধরেন নাই, বিয়ে করেন নাই, শুধুমাত্র অবিবাহিত মেয়ে একজনই বিয়ে করেছেন রসুলের জীবনীতে, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা সেরে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন সুস্থ শরীরে হায়াতে তৈয়বা দান করে সকলের আগে আল্লাহর ঘরের প্রথম কাতারের মধ্যে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যেই সময়টাতে অনেক ভাই ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থেকে আল্লাহর ঘরে আসার সুযোগ হইতেছে না, ওই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বীনের জন্য কবুল করে আল্লাহ পাকের পছন্দনীয় হিসেবে আল্লাহর ঘরে সবার আগে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিল খোলে প্রাণ খোলে মহব্বতের স্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিক যাকেই পছন্দ করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের ভালো কাজগুলো করার জন্য সবার আগে আগে সেই ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করান। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তারাই শুধুমাত্র আল্লাহ পাকের ভালো কাজ করতে পারে, সুযোগ করে দেন আল্লাহ। আর যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এদেরকে বিভিন্ন কাজকর্ম বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার
ব্যস্ততার মাঝে তাদেরকে আটকিয়ে রেখে আল্লাহ পাকের নেয়ামত হাসিল থেকে আল্লাহ পাক তাদেরকে রেহাই করে এই দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততা করে এই সমাজের বুকে রেখে দেন। আল্লাহ পাক তাদের মধ্য হতে আমাকে আপনাকে এই আজকের পবিত্র জুমার দিনের মর্তবা হাসিলের জন্য সবার আগে আল্লাহর ঘরে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবারও দিল খুলে মহব্বতের স্বরে উচ্চ কণ্ঠে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা কুল কায়নাতের নবী, তামাম নবীদের নবী, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মত হিসেবে আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এর চাইতে বড় খুশি আর জগতে কিছুই হতে পারে না। আপনাকে সব সম্পত্তি দেওয়া হলো, সর্বোত্তম যেই মাধ্যমটি, যেমন নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে সব সময় বলতে থাকতেন, ও রব্বুল আলামিন, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাকের বিভিন্ন পয়গম্বররা যারা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতেন, মালিক আমাকে তোমার শেষ নবী, তোমার প্রিয় নবী, আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করো। আমাদের নবীর দপ্তর দরকার নাই, আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে যদি যাইতে পারি, যেই নবীর উম্মত হলে হাসরের ময়দানে ফুলসিরাত পার হবে, যারা সবার আগে, যারা সবার প্রথম জান্নাতের মাকাম অর্জন করবেন, তাদের উত্তরসূরি আমাকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়াকে নাখুশ করে বলে দিলেন, আমি আমার শেষ নবীর উম্মত কারা হবে এদেরকে আমি বিবেচনা করে ফেলেছি। কারা হবে? শুধুমাত্র তাদের মধ্য থেকে একজনকে আমাদের কাছে প্রেরণ করবেন। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার জামানায় বিয়ে শাদী করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন এই জগতে পাঠাবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, তিনি এই জমিনে এসে বিবাহ শাদী করবেন, সন্তান সন্ততি তার হবে। আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। আমরা কোনোদিন আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই যে আল্লাহ তোমার বন্ধুর শ্রেষ্ঠ নবীর উম্মতের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো, কোনোদিন বলি নাই। তারপরও আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে কবুল করেছেন। এর মধ্যে বিশাল হিকমত রয়েছে। ভাইজা আমার, বন্ধুরা আমার, আজকে জুমার আলোচনা বিষয় হলো একটা মানুষের দৈনন্দিন জীবনের যেই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে একটি বিষয় হলো নিকাহ, বিবাহ বন্ধন করা। ঠিক কিনা বলেন? বিবাহ বন্ধন করা এটা একটা মানুষের গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মুসলমান শুধুমাত্র টাকা পয়সা হলেই, মুসলমানের বয়স হলে বিবাহ করিয়ে দেয়। মেয়েটা শুধুমাত্র বালেগা হলেই তাকে বিবাহ করিয়ে দেয়। কিন্তু মেয়েটাকে কোন শিক্ষা দিয়ে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে পাঠাবো, এর জন্য তাকে কোনোদিন প্রশিক্ষণ দেই না, তাদেরকে কোনো কিছু শিক্ষা দেই না। ছেলেটাকে বিবাহ করাইব, এই ছেলেকে কি শিক্ষা দেওয়া দরকার? এই ছেলেটার ঘরে একটা মেয়ে আসবে, এই মেয়েটাকে কিভাবে লালন পালন করবে, এই মেয়েটার কেমন ভাবে হক আদায় করবে, আবার মায়ের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক কিভাবে আদায় করবে, এগুলো আমরা শিক্ষা দেই না। যার কারণে দেখা যায় একটা সন্তান বিবাহ করতে দেরি হয়, ওই সন্তান তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের অভাব হয় না। এর একটাই মাত্র কারণ, তাদেরকে প্রশিক্ষণ না দেওয়ার কারণে। তাদেরকে দুনিয়ার জৈবিক চাহিদা পূরণের জন্য শুধুমাত্র বিয়েটা দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য হলো বিবাহ করি শুধুমাত্র আমাদের দুনিয়ার মধ্যে আমাদের যৌন ভাব এটাকে প্রকাশ করে, যেমন প্রকাশ্যে করলে জিনা হবে, মানুষ অন্যায় মনে করবে, এটাকে দমন করার জন্য আমরা স্ত্রীকে গ্রহণ করি। খবরদার, খবরদার। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বিবাহের প্রস্তাব দেয় নাই, বিবাহের বিধান দেয় নাই। বিবাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা নেয়ামত স্বরূপ আল্লাহ পাক তামাম জাতিদেরকে আল্লাহ দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুনান তিরমিজির মধ্যে আবু আবুত তাহারাতের মধ্যে হাদিস খানা বর্ণনা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে
এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের পয়গাম দান করেছেন। বান্দা শোনো রে শোনো, এই দুনিয়ার জমিনে তোমার যখন যৌবন কাল আসবে, তুমি তোমার ঈমানটাকে হেফাজতের জন্য, ঈমানের কামালিয়াতের জন্য, আমলটাকে আল্লাহর দরবারে মকবুলিয়ত আমল করার জন্য বিবাহ করো। এই বিবাহটা যখনই তোমার সামর্থ্য থাকবে তখনই তুমি বিবাহ করো। এর মাধ্যমে আল্লাহ রাসূল বলতেছেন, আর বেশি বেশি করে সন্তান দুনিয়ার জমিনে তোমরা ওলাদুন সন্তান জমিনে ভূমিষ্ঠ করাও, যাতে করে রাসূল বলেন আমি কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত অসংখ্য থাকার কারণে তামাম নবীদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো, মাবুদ আমি আমার উম্মতদেরকে বলেছি তোমরা বিবাহ করো, বেশি বেশি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করাও, যেন হাসুরের ময়দানে আমি রাসূল গর্ব করতে পারি আমার উম্মতের সংখ্যা অনেক অনেক থাকার কারণে। কন্যা সুবহানাল্লাহ। আজকে মুসলমান বিয়ে করতে দেরি হয়, পরিবার পরিকল্পনা নামক একটি ব্যবসার মধ্যে জড়িত হয়ে সন্তান দুইটা হলেই যথেষ্ট, একটি হলে ভালো হয়, দুটি সন্তানের বেশি নয়, এই কায়েম মুকাম অনুসরণ করে আজকে সমাজের বহু সন্তান, বহু বাবা তারা সন্তান হারা হয়ে যাচ্ছে। যারাই দুইটা সন্তান নেয় আর চিন্তা করে আর সন্তান নেওয়া শরীয়ত সম্মত নয় মনে হয়, এই চিন্তা করে সন্তান নিতে চায় না। রাসূল বলেন আমার উম্মত তোমরা বৃদ্ধি করতে থাকো, হাসরের ময়দানে যেন আমি আমার উম্মতদেরকে নিয়ে তামাম নবীদের সামনে গর্ব করতে পারি, এজন্য তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও। কন্যা আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, হযরত মালিক জীবনে 93 বছর হায়াত পাইছেন। কয়টা বয়স? 93 বয়স হায়াত পাইছেন। কেউ বলেন 96, এরকম মতান্তর হযরত আনাস ইবনে মালিকের জিন্দেগিতে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর খাদেমুর রাসূল, রাসূলুল্লাহর খেদমত করেছেন 10 বছর যাবত। মদিনার জিন্দেগিটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করে কাটিয়ে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আমাকে আল্লাহ রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিল ওয়ালাদি, আল্লাহুম্মা বারিক লানা ফিল আমওয়াল। ও আনাস, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম, মালিক গো আমার আনাসের সম্পদের মধ্যে তুমি বরকত দিয়া দাও, কোনদিন সন্তানের মধ্যে অভাব দেখিও না। আর দ্বিতীয় নম্বরে দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়ালাদি, ও মালিক আমার সাহাবী আমার খাদিমুর রাসূল আনাসের জন্য তুমি সন্তানের মধ্যে বরকত দান করো। সুনান বুখারী, সহিহ বুখারীর মধ্যে, সুনান তিরমিজির মধ্যে হাদিসে আসছে হযরত আনাসের সর্বমোট 100 সন্তান ছিল। কন্যা সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 100 সন্তান ছিল। তিনি তো কোনোদিন রিজিকের টেনশন করেন নাই যে আমার 100টা সন্তান, তাকে আমি কিভাবে খাওয়াবো। তার 93 বছর হায়াত, তার মধ্যে 100টা সন্তান হয়েছে। বলেন তো এটা সম্ভব আছে? কোনো মানুষের পক্ষে সম্ভব না, যদি আল্লাহ পাক বরকত দান করে দেন। সন্তান একটা বিশাল নিয়ামত। সন্তান আজকে আমরা সন্তানদেরকে পরিপূর্ণ জ্ঞান না দেওয়ার কারণে আজকে সন্তান দিয়ে আমাদের কোনো উপকার আসতেছে না। এই জন্য অনেকে সন্তানদেরকে তেমন মায়া মহব্বত করে না। এর একটাই মাত্র কারণ, পিছনে সামনে আসতেছি কি জন্য আপনার সন্তানটা আপনি আপনার মতো করে রাখতে পারবেন, কিছু নির্দেশনা দেওয়া দরকার। আপনার জানা দরকার আমার সন্তানটা কিভাবে আমার কথা মানবে, আমাকে পরিচালনা করবে, আমার সন্তান আমার কথা মোতাবেক চলবে, এজন্য কিছু নির্দেশনা জানা দরকার। আজকে আপনার সন্তানকে বিয়ে করিয়ে দেন, তাকে কোনোদিন কোনো শিক্ষা দেন নাই, ও বাবা তুমি যে বিয়ে করবা, বিয়ে করে তোমাকে কি করতে হবে। বিয়েটা শুধুমাত্র আনন্দ উল্লাস নয়, বিয়েটা শুধুমাত্র তোমার মনের খায়েশ তৈরি, তোমার মনের খায়েশকে পূরণের মাধ্যম নয়। বাবারে বিয়ে হলো এমন একটা বিধান, রাসূলুল্লাহ বলেন নিকাহু সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার উম্মতের জন্য বিবাহটা
হলো সুন্নাত তরিকা। কোন মানুষ যদি এই সুন্নতকে ইনকার করে বিবাহ করতে চায় না, আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত হতে পারে না। কারণ বিবাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আদম থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটা নিজাম হিসেবে উম্মতের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জীবনের শেষ পর্যন্ত বয়স পর্যন্ত বিয়ে করেন নাই, মিশরে অবস্থান করেন। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেন, আমি যদি বিয়ে করি স্ত্রীকে সময় দেওয়ার কারণে আমি ইলম অর্জন করতে পারবো না, এই জন্য চিন্তা করলেন বিয়ে করব না। কিন্তু মানুষের কথায় কথায় পরিবারের মানুষ বা আত্মীয় স্বজন মানুষ, তার ছাত্র সমাজ, এলাকার মানুষগুলো তাকে বলতে লাগলো, ও ইমাম শাফি তুমি তো রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করতে পারো, কারণ রাসূল বলেছেন আন-নিকাহু সুন্নাতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নতকে পালন করবে না, ওই মানুষটা তো আল্লাহ রাসূলের উম্মত দাবি করতে পারে না, কারণ সে আল্লাহ রাসূলের সুন্নতকে ইনকার করেছে। ইমাম শাফি বলেন, যেই মাত্র এই হাদিসখানা আমি বুঝতে পারলাম, সাথে সাথে আমার বিবাহের বয়স পার হয়ে গেছে, আমার সময় পার হয়ে গেছে। তখনই আমি বিবাহ চিন্তা করলাম, না শেষ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সুন্নতটাকে পালন করব। সেজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্তে বিয়ে শাদী করলেন মিশরের মেয়েকে। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র এই হাদিসের আমল করার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মিশরের মেয়েকে বিবাহ করলাম, তখন ইমাম শাফি বললেন, কোন মানুষ যদি মেয়ের স্বাদটা পেতে চায় সেজন্য মিশরের মহিলাকে বিয়ে করে, কারণ মিশরের মহিলার স্বাদ যদি পাইতে চাও তুমি কোশ্চিনকালও কোন দেশের মেয়ের সাথে তাদের স্বাদ তুমি তুলনাই করতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটি বৈশিষ্ট্য দ্বারা এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। এটা বিশাল গোপনীয় কথা, এগুলা সব সময় সব জায়গায় বলা যায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহর এই সুন্নতকে তারা ইনকার করে নাই, জীবনের শেষ সময় হলো পার করে গেছেন। এজন্য একটাই মাধ্যম হলো আমার আপনার জীবনে আপনার সন্তান, আপনার ভাই, আপনার যারা আদিবাসী লোকেরা আছে, পরিবার আছে, এদেরকে যখন এই সময় হয়ে যাবে, এদেরকে পর্দা রক্ষার জন্য, নিজের লজ্জাস্থানের হেফাজতের জন্য, এদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট জেনার গুনাহ থেকে বাঁচার জন্য এদেরকে তৎক্ষণাৎ বিয়ে দেওয়া আপনার উপরে দায়িত্ব। ভাইয়ের বড় ভাইয়ের জন্য ছোট ভাইদের বিয়ে করা দেওয়া দায়িত্ব। আবার সন্তানের বাবার জন্য সন্তানের বিয়ে দেওয়া দায়িত্ব। যখনই সন্তান বালেগ হয়ে যায়, পরিপূর্ণ বুঝ শক্তি এসে যায়, দুনিয়ার অপকর্মে লিপ্ত হওয়ার আগে তাকে বিবাহ শাদী পড়ায় দেওয়া উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন অবস্থা হয়ে গেছে, রাসূলুল্লাহ যখন নিকাহের হাদিসগুলা বলতেন, বিবাহের হাদিসগুলা বলতেন, আমার মন চায় বারবার বিবাহ করি আর বেশি বেশি সন্তান জন্ম দেই, কারণ আল্লাহ রাসূলের হাদিসখানার মধ্যে বর্ণনা, ও বন্ধু শুনে রাখো, তানাকিহু তাকসিরুনা, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা বেশি বেশি বিবাহ করো। উম্মতের জন্য 4টা বিবাহকে আল্লাহ হালাল করে জানিয়ে দিয়েছেন। একসাথে তোমরা 4টা স্ত্রী গ্রহণ করতে পারবে। যদি তোমরা 4টা স্ত্রীকে সম পরিমাণ হক আদায় করতে পারো, 4টা স্ত্রী তোমরা গ্রহণ করতে পারবে, এবং তুকসিরুন, বেশি পরিমাণ তোমরা বিবাহ করতে পারবে। এবং অবি উমামিল উম্মতি ইয়াউমাল কিয়ামতি হাত্তা বিল কিসতে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল তোমাদের উম্মতদেরকে, তোমাদের সন্তানদেরকে নিয়ে হাসরবাসীদের সামনে তিনি গর্ব করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে তোমরা বেশি বেশি বিবাহ করো এবং সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করাও। আজকে আমাদের সমাজে একটাই ডাক এসে যায় যে পরিবার পরিকল্পনা নামে আমাদেরকে সুখী ট্যাবলেট খাওয়াইয়া আমাদের মা বোনদের সন্তানের ক্রোশটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে। 2টি সন্তানের উপরে আমাদের বাবারা 2টি সন্তানের বেশি গ্রহণ করতে চায় না। পরিবার পরিকল্পনা ইসলামে জায়েজ, কিন্তু মারিবার পরিকল্পনাটা হারাম। মারিবার পরিকল্পনা হারাম, কিন্তু ইসলামে
পরিবার পরিকল্পনাটা জায়েজ ফরজ করা হয়েছে, কারণ আপনি আপনার সন্তানকে নিয়ে কি পরিকল্পনা করবেন এটা ইসলামে আপনাকে ফরজ বিধান। এই সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, এদেরকে বিবাহের শিক্ষাটা জ্ঞানটা তাদের মধ্যে প্রবেশ করাতে হবে, কিন্তু মারিবার পরিকল্পনা করা যাবে না। আজকে সমাজে যেটা পরিবার পরিকল্পনা, এটার মূল নাম হচ্ছে মারিবার পরিকল্পনা। এরা সব মানুষের মহিলাদের ক্রোশগুলাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এজন্য খবরদার, আপনার পরিবার আপনার মেয়েদেরকে বুঝাবেন, ও মা তুমি তো দুনিয়ার বুকে আল্লাহ রসুল বলেছেন যেই মেয়েটা বেশি সন্তান গর্ভধারণ করতে পারে, ও আমার সাহাবীরা তোমরা তাদেরকে বেশি বেশি গ্রহণ করো, তাদেরকেই তোমরা বিবাহ করবা। যারা বেশি বেশি সন্তান এই জমিনের বুকে দিতে পারে তাদেরকে তোমরা বেশি বেশি বিবাহ করবা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে হলে আপনার আমার জন্য বিশেষ একটি দায়িত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন, স্ত্রীরা তার সাথে যে ভালো আচরণ করেছে তা নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার যত সতীন রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জানরা, তারা রাসূলুল্লাহকে মাঝে মধ্যে ক্ষিপ্ত করে ফেলতো, রাগ উঠায় ফেলতো। যেমন একখানা হাদিস বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকার করে রাসূলুল্লাহ সব সময় থাকতেন, অন্যান্য স্ত্রীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে যখন আয়েশার ঘরে থাকেন, আমাদের ঘরে থাকলে আপনার সাহাবীরা হাদিয়া নিয়ে আসে না, কিন্তু আপনি যখন আয়েশার ঘরে থাকেন আপনার কাছে সাহাবীরা তারা মোট করে বিভিন্ন হাদিয়া আপনার কাছে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়েশা আপনার স্ত্রী, আমরাও তো আপনার স্ত্রী, আপনি বলে দেন আপনার সাহাবীদেরকে এরা যেন আমাদের ঘরে যখন আপনি থাকেন আমাদের ঘরেও যেন হাদিয়া দান করে, শুধুমাত্র আয়েশার ঘরে যেন কোনো হাদিয়া দেয় না। রাসূলুল্লাহ বলে দিলেন, ও আমার বিবিরা, তোমরা এমন কথা বলতে পারলে, ও সাহাবীরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমার স্ত্রীরা আমাকে এমন কথা বলেছে, আমার অন্তরের মধ্যে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ আমি যখন আয়েশার ঘরে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশার ঘরে আমার উপর ওহী নাজিল করেন। এই কারণে সাহাবায়ে কেরাম বরকত মনে করে আয়েশার ঘরের মধ্যে তারা হাদিয়া নিয়ে গ্রহণ করত, প্রবেশ করত, কিন্তু অন্যান্য স্ত্রীদের ঘরে থাকা অবস্থায় রাসূলুল্লাহর কাছে ওহী আসতো না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী আপনাকে কষ্ট দিতেই পারে, স্ত্রী আপনার মরের মতো নাও হতে পারে। জীবনে বহু ঘটনা নবীদের ক্ষেত্রে হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে পাওয়া যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তুলনা করেন, বলেন ইমাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বউটা ছিল এত বেশি বিঘ্ন মস্তিষ্কের মানুষ, ইউনূস আলাইহিস সালামকে সব সময় কষ্ট দিত। ইউনূস নবী যখন তার অভ্যাস ছিল তার উম্মতদের মধ্য থেকে মানুষদেরকে ঘরে এনে মানুষদেরকে আপ্যায়ন করত, দাওয়াতি মেহমানখানা করে তাদেরকে আপ্যায়ন করে খাওয়াতো। ইউনূস নবী যখন লোকদেরকে তার ঘরে এনে মেহমানদারি করত, তার স্ত্রীকে বলতো, স্ত্রী তাদেরকে খাবার দাও, স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করত লোকদের সামনেই। লোকেরা ডাক দিয়ে বলতেন, ও আমাদের নবী ইউনূস, আপনি আপনার এত বড় খারাপ স্ত্রী নিয়ে ঘর সংসার করেন, কিন্তু কোনোদিন তো আপনি স্ত্রীর পক্ষে খারাপ কোনো আচরণ করেন নাই, খারাপ ভাষা ব্যবহার করেন নাই, তাদেরকে কোনোদিন মারধর করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আমার কওমেরা শোনো, আমি এজন্যই করি নাই, আমি আল্লাহর দরবার দরখাস্ত করেছিলাম, মালিক এই দুনিয়ার কষ্টটা তুমি আমাকে দান করো, আখিরাতের মধ্যে আমাকে তুমি উত্তম নেয়ামত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার কারণে আমার স্ত্রীকে আমার জন্য মুআফিক করে পাঠায় নাই, আমার সাথে খারাপ আচরণ করে, এটা আমার আল্লাহ আমার পক্ষে আমার ভাগ্যের নির্ধারণ করার কারণেই করতেছে। এজন্য আমি ধৈর্য ধারণ করি, কিন্তু কোনদিন স্ত্রীর গায়ে হাত উত্তোলন করি না। রাসূলুল্লাহর স্ত্রীরা রাসূলুল্লাহর সাথে মাঝে মধ্যে রাসূলুল্লাহর মেজাজটাকে গরম করে ফেলতেন, কিন্তু রাসূলুল্লাহ যখন তিনি তাদের উপরে একটু মাত্র ব্যতিক্রম তাদের উপরে রাগ হয়ে যেতেন, তিনি তাদের উপরে কোনোদিন মারধর করেন নাই। রাসূলুল্লাহর জিন্দেগিতে পাওয়া যায় রাসূল যদি রাগ হইতেন সাথে সাথে তিনি তাদেরকে দিয়া 1 মাস একটা জায়গায় উঁচু একটা ঘরের মধ্যে গিয়ে অবস্থান করেছিলেন, শুধুমাত্র
মাত্র স্ত্রীদের সঙ্গে রাগ হয়ে কিন্তু কোনোদিন স্ত্রীর গায়ে হাত উত্তোলন করেন নাই। স্ত্রীরা তাদের সঙ্গে কৌতুক করতেন, কোনোদিন স্ত্রীদেরকে খারাপ ভাষায় কোনোদিন কথা বলেন নাই। আপনি আপনার স্ত্রীকে ভস করতে পারেন না, এর একটাই মাত্র কারণ আপনি আপনার স্ত্রীকে মনে করেন একটা দাসী, তাকে মনে করেন আপনার কাজের বুয়া। এই কারণে আপনার স্ত্রী আপনাকে পরিপূর্ণ সম্মান দান করেন নাই। ইসলাম স্ত্রীকে কাজের বুয়া দান করেন নাই, স্ত্রীকে আপনার জন্য পরামর্শের জায়গা নির্ধারণ করেছেন। স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটি বিশাল নিয়ামত দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা স্ত্রীদেরকে ভালোবাসো কিন্তু মায়ের থেকে বেশি ভালোবাসিও না। মাকে এক পাশে রাখো, স্ত্রীকে আরেক পাশে রাখো। স্ত্রীর হক তাকে পরিপূর্ণ আদায় করো, মায়ের হক তাকে আদায় করো, পরিবার পরিজনের হক আদায় করো। ও আমার সাহাবীরা, কোনদিন স্ত্রীর সঙ্গে মাকে তুলনা করবা না, আবার মায়ের সাথে স্ত্রীর কোনদিন তুলনা করবা না, কারণ দুজনের হক ভিন্নভাবে। তুমি তোমার স্ত্রীকে আনছো, বাবার বাড়ি থেকে নিয়ে আসছো, তাকে কত কষ্ট দিয়ে নিয়ে আসছো। বাবার বাড়িতে থাকতে বাবা তাকে পূর্ণাঙ্গ লালন পালন করেছে, মা তাকে লালন পালন করেছে, কোনদিন কাজ করে নাই। কিন্তু তোমার বাড়িতে যেই দিন আসে ওই দিন থেকে কাজ শুরু হয়ে যায়, যার কারণে তুমি মনে করো আমার মেয়ে যেই দিনে আসে সে আমার বাড়ির কাজের বুয়া হয়ে যায়, আমার রান্না করতেই হবে। স্পষ্ট ফতুয়া হলো, কোন মেয়ে যদি আপনার বাড়িতে সে রান্না বাড়ি না করে আপনি তাকে কোনোদিন মারধর করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার জন্য, রাসূলুল্লাহ বলেন, আল খিদমাতুকা জাওজুকা সাদাকাতুন, স্ত্রীর খেদমত করা হলো সদকা। আবার রাসূল আল্লাহ বলতেছেন, খিদমাতু জাওজুন সাদাকাতুন, স্ত্রী যদি স্বামীর খেদমত করে সেটাও সদকা। আপনার স্ত্রী কাজ করতেছে, আপনি তার সঙ্গে একটু সহযোগিতা করেন। সুনান তিরমিজির মধ্যে হাদিস, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মদিনা মুনাওয়ারায় দাওয়াতি কাজ করে যখন ঘরে ফিরলেন, এসে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুলার উপরে রুটিকে তাওয়ার উপরে দিয়া গরম করতেছেন। স্ত্রী একলা পারতেছেন না। রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা শোনো, তুমি রুটির খামিরটা আমাকে দাও, আমি রুটি বানায়া দেই, তুমি সেকে নাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে ফজরের পর থেকে এতক্ষণ পর্যন্ত মদিনা মুনাওয়ারা ইসলামের দাওয়াত দিয়ে আসছেন, কতই না কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য রুটিটা বানিয়ে নিয়ে আসছি। রাসূলুল্লাহ বলেন, না না, ইসলাম তো এমন নয় শুধু স্ত্রীর মাধ্যমে খালি গাদা খাটনি খাটাবো, স্ত্রীর কাজের জন্য আমি একটু সহযোগিতা করব। স্ত্রীর কাজের সঙ্গে রাসূলুল্লাহ জড়িত হয়ে গেলেন। রাসূলুল্লাহ নিজ হাতে রুটি বানাইলেন। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ যেই রুটিটা বানাইলেন, আবার আম্মা জান আয়েশা ওই রুটিটাকে তায়ের উপরে দিলেন, কিন্তু ওই রুটিটাকে আগুন স্পর্শ করতে পারে না। রুটি যেই মাত্র আগুনের উপরে দেয়, আগুন সাথে সাথে নিভে যায়। আম্মা জান আয়েশা অনেকক্ষণ যাবত চুলার উপরে আগুনটার উপরে বারবার এই রুটিটাকে দেয়, রাসূলের বানানো রুটি, আগুন নিভে যাচ্ছে। আম্মা জান আয়েশা রুটি নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি রুটি বানাইলেন? এই রুটি নিয়ে যখনই আমি আমার চুলার উপরে রাখতে চাই আমার চুলা বন্ধ হয়ে যায়। রাসূল বলেন, আমার হাতের ছোঁয়া যেই জিনিসের মধ্যে লাগবে ওই জিনিসকে কোনোদিন আগুন স্পর্শ করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন তো দূরের কথা, কিয়ামতের আগুন, হাসরের ময়দানের আগুন, জাহান্নামের আগুন কোনোদিন আমার হাতের স্পর্শকে কোনোদিন পুরাতে পারবে না। এটাই হলো আমার নবীর বিশ্ব শ্রেষ্ঠ মুজিজা। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর পক্ষাত সাহাবায়ে কেরাম তারা জীবনে কোনোদিন স্ত্রীর উপর আঘাত করেছেন এরকম প্রমাণ খুঁজে পাওয়া যায় না। আপনারা আপনার স্ত্রীদেরকে রাসূলুল্লাহর সংসার, রাসূলুল্লাহর জীবনী এমন একটা বই কিনে আপনার স্ত্রীকে দান করবেন, বলবেন, ও আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, আমার এই বইটা তুমি পড়ো, রাসূলুল্লাহর জীবন আদর্শ পড়ো। যখন তারা এই আমলগুলো পড়বে, রাসূলুল্লাহর জীবনী পড়বে, আম্মা জানদের জীবনী পড়বে, তারা যখন দেখবে আম্মা জানেরা রাসূলুল্লাহকে কত বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদেরকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্ত্রীরা শোনো, আমি তো তোমাদেরকে অনেক স্ত্রীদের সঙ্গে আমি ঘর সংসার করেছি, ও আমার স্ত্রীরা, আমি কি তোমাদের পরিপূর্ণ হক আদায় করতে পারছি কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ তামাম নবীর স্ত্রীরাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আমাদের কোন হকের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি কিছুই করেন নাই। আমাদের পরিপূর্ণ হক একমাত্র আপনি দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জিন্দেগিতে অনেক নাস্তিক প্রশ্ন করে আমার রাসূল নাকি অনেক বিয়ে করেছে, এগুলা রাসূল খামখেয়ালি মোতাবেক করেছে। এরা জানে না আমার রাসূল জীবনের যতগুলো বিয়ে করেছেন এর মধ্যে একটা মাত্র বিয়ে করেছেন, যেটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। তিনি শুধুমাত্র অবিবাহিত মেয়ে, আর সবাই ছিল বিবাহিত মেয়ে, বিধবা নারী। আল্লাহ রাসূল যদি খায়েশ হতো রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ যদি নারীদের প্রতি আসক্তি থাকতো, আজকে নাস্তিকরা বলে আমার নবী নাকি নারীদের প্রতি আসক্তি। রাসূলুল্লাহর ইতিহাস খুলে দেখো, রাসূলুল্লাহর 50 বছর হায়াত পর্যন্ত শুধুমাত্র বৃদ্ধ মহিলার সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার সঙ্গে সংসার করেছেন, এর মধ্যে আর কোন স্ত্রীকে গ্রহণ করেন নাই। মদিনার জিন্দেগিতে রাসূলুল্লাহ শুধুমাত্র যখন দেখলেন যুদ্ধের জমিনে তারা যখন কাফের বেঈমানের নেতারা মরে যাচ্ছে, এই নেতাদের স্ত্রীদেরকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাসূল এদেরকে বিবাহ করেছেন। বহু হাদিস খুললে আপনি পাবেন, বহু রাসূলুল্লাহর ইতিহাস পড়লে আপনি জানবেন আমার রাসূল কোনোভাবেই কোন নারী আসক্ত ছিলেন না। আজকে নাস্তিক মুরতাদেরা এরা বিভিন্ন বই লিখে মানুষদেরকে জানাতে চায় আমার নবী নাকি নারী আসক্ত। কন্না নাউযুবিল্লাহ। এমন কথাকে আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি নাই। যদি আমার রাসূলকে এরকম খারাপ আকৃতি আপনি ধারণ করতে চান, তাহলে আমার নবীর জীবন আদর্শ আপনাকে পড়তে হবে। আমার রাসূলের 50 বছর হায়াত পর্যন্ত আমার রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে জীবন যাপন করেছেন। তখন তো আল্লাহ রাসূল কোনো অবিবাহিত মেয়েকে ধরেন নাই, বিয়ে করেন নাই। শুধুমাত্র অবিবাহিত মেয়ে একজনই বিয়ে করেছেন রাসূলের জীবনীতে, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক হুজুরের কাছে এক মহিলা আসছে, ও হুজুর আমাকে একটা তাবিজ দেন। আমার স্বামী যখনই ঘরে আসে আমাকে আঘাত করে, আমাকে মারে, আমাকে বকে। হুজুরের কাছে এসে বারবার তাবিজ খুঁজতেছে, পানি ভরা খুঁজতেছে। হুজুর ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি তো জানো না তাবিজ দিলে কোনোদিন স্বামী তোমার পক্ষে আসবে না, পানি ভরা দিলে তোমার স্বামী কোনোদিন আসবে না। তোমাদের মধ্যে ঝগড়া হয় এর একটাই মাত্র কারণ, স্বামী যখন কথা বলে স্ত্রী পাল্টা কথা বলে, আবার স্ত্রী যখন কথা বলে স্বামী পাল্টা কথা বলে, যার কারণে যখন দুজনের রাগ বেড়ে যায় সাথে সাথে স্বামীকে স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে খারাপ ভাষা ব্যবহার করে। আজকে আমরা সমাজের দিকে যখন তাকাই দেখি আমাদের স্বামীরা, যারা বৃদ্ধ বাবাজিরা, যারা বিয়ে করেছেন, এরা যখন রাস্তাঘাটে চলাচল করে কোনোভাবেই যদি কোনো মানুষের সঙ্গে ঝগড়া করে যখন কোনো মানুষের সঙ্গে কোনোভাবেই পারে না, তখন তারা স্ত্রীদের উপর গিয়ে আক্রমণ করে। ঠিক কিনা বলেন? এটা আমাদের স্বামীদের বড় বদগুণ। এটা কারণটা হলো আমার যখন অন্য মানুষের উপরে আমার কোটটা আমি পারতেছি না, তখনই আমি আমার স্ত্রী আমার কাছে একজন হীনমন, তাকে আমি তখন আঘাত করতে শুরু করে দেই, তাকে আমি তখন মারধর করা শুরু করে দেই। বাহিরের ব্যাপারটা বাহিরেই থাকবে। রাসূল বলেন তোমার বাহিরের অবস্থা স্ত্রীর সামনে প্রকাশ করবে না। তুমি রাস্তায় কিভাবে চলো, দোকানে কিভাবে কথা বলো, সব কিছু তুমি সেখানে কথাটা বিতর্কত কথা বলবা না। স্ত্রীর কাছে যখন আসবে তুমি একটু সেজে সুজে আসবে, আতর গায়ে দিয়ে আসবে, বিড়ি খাইয়া বিড়ির গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যাবা না। তখন তোমার স্ত্রী তোমার প্রতি একটা খারাপ ধারণা সৃষ্টি হয়। স্ত্রীর প্রতি আল্লাহ রাসূলের একটা অনুরোধ হলো, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার নারী সমাজেরা শুনে রাখো, তোমরা যখন তোমাদের স্বামী ঘরে আসবে তোমরা সেজে সুজে থাকবেন স্বামীর জন্য। আজকে এটার হয়ে গেছে উল্টা। যখন নারীরা কোনো জায়গায় বেড়াতে যায়, কোনো বিয়ের অনুষ্ঠানে যায়, তখন তারা সেজে যায়, কিন্তু স্বামীর কাছে গেলে তখন একবারে সিরা জামা, সিরা পোশাক পরে স্বামীর কাছে যায়, চুলগুলা নিংড়ানো অবস্থায় যায়, গায়ের মধ্যে থেকে দুর্গন্ধ আসে। তখন একটা স্বামী স্ত্রীর প্রতি খারাপ ধারণা, খারাপ আচরণ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, না না, স্ত্রীর জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো যখন স্বামী ঘরে আসবে তুমি তোমার চুলগুলাকে, তুমি তোমার শরীরটাকে, দেহটার মধ্যে একটু তুমি আতর ব্যবহার করো, তুমি একটু সাজসজ্জা ব্যবহার করো, যাতে তোমার প্রতি তাকাইয়ে তোমার স্বামী যেন আসক্তি হয়। তোমার দিকে তাকানোর কারণে কোনোদিন যেন কোনো স্বামী যেন কোনো অন্য পরপ মহিলার দিকে যেন আকৃষ্ট না হতে পারে। তুমি এমনভাবে সাজসজ্জা করে তোমার স্বামীর কাছে তুমি উপবেশন হও। আজকে আমরা এইভাবে আমাদের স্ত্রীদেরকে বলি না, আমরাও স্বামীরাও সেই পরিমাণ না চলার কারণে আজকে সংসারের মধ্যে বিভিন্ন মারামারি হয়। এক মহিলা যখন এসে বললেন, হুজুর আমাকে একটু তাবিজ দেন, একটু পানি পরা দেন। হুজুর তিনি চালাকি করলেন যে আমি এক বালতি তুমি পানি নিয়ে আসো, এক বালতি পানি নিয়ে আসলে আমি তোমার পানিটাকে ফু দিয়ে দিব, ওই পানিটা নিয়ে তুমি খাইলেই তোমার কিছু দায়িত্ব দিয়ে দেব, ওই কাজ করলেই তোমার স্বামী আর কোনোদিন তোমাকে মারবে
পারবে না। হুজুরের কথা মতো মহিলা তিনি এক বালতি পানি নিয়ে আসলেন। হুজুর কোনো ঝাড়ফুঁক দিলেন না, তিনি বোঝাতে চাইলেন, মহিলা তোমাকে দায়িত্ব দেওয়া হলো এই পানিটাকে নিয়ে যাইবা বাড়িতে, আর তোমার স্বামী যখন কাজকর্ম থেকে ফিরে আসবে, বাহির থেকে ফিরে আসবে, এক মোট পানি নিয়ে তোমার মুখের ভিতরে রাখবা, খবরদার পানিটাকে মুখ থেকে পালাইতে পারবা না। নিয়ম হলো তোমার মুখে তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার মুখে পানি দিয়ে রাখবা, তোমার স্বামী যখন আসবে এই পানিটা যেন তোমার মুখ থেকে ততক্ষণ পর্যন্ত না পড়ে। স্ত্রী হুজুরের কথা মতো ওই মহিলা বাড়িতে পানি নিয়া মুখের ভিতরে পানি দিয়া যখন স্বামী ঘরে আসে, অন্য দিনের মতো স্বামী বক বক করতে থাকে, গালিগালাজ করতে থাকে। যখন এইভাবে বলতে থাকে, আধা ঘন্টা 10 মিনিট এরকম লাগালাগি করার কারণে যখন দেখতেছে স্ত্রী কোনো উত্তর দিতেছে না, তখন স্বামী রাগ হয়ে যাচ্ছে। কি এতক্ষণ ধরে কথা বলতেছি, তুমি কোনো রাগ হইতেছে না, জবাব দিতেছ না। এই যখন অবস্থা হলো, 1 দিন 2 দিন এভাবে করে অল্প কিছুদিন যাইতে দেরি হয়, স্বামী কয় আমি তারে এত রাগ করতেছি, এত বকা দিতেছি, আজকে 10 দিন যাবত এত কিছু করার পরও আমার সাথে সে কোনোদিন উত্তর দেয় না। স্বামী তার প্রতি আসক্তি হয়ে যায়, যার কারণে ওই স্বামী আর কোনোদিন তাকে গালিগালাজ করে না। হুজুরের কাছে মহিলা আবার আসছে, হুজুর কি তাবিজ দিলেন, কি পানি পড়া দিলেন, যেই পানি পড়ার কারণে আমার স্বামী আজকে থেকে আর আমাকে গালিগালাজ করে না। হুজুর বলেন, তোমার দোষের কারণে আমি তোমাকে পানি পড়া দিয়েছি। নারীরা স্বামী বাহিরে কাজ করে ক্লান্ত হয়ে অনেক কষ্টের কাজ করে বাড়িতে ফিরে তারা মানুষের সাথে অনেক খারাপ আচরণ করে, ওই খারাপ আচরণটা স্ত্রীর সঙ্গে প্রয়োগ করতে চায়। তোমরা তাদের ওই কথাটাকে ধৈর্য ধারণ করতে পারো না, তাদের পাল্টা জবাব দেওয়ার কারণে তোমার স্বামী তোমার উপর বিরক্তি হয়ে তোমাকে মারতে আসে, তোমাকে গালিগালাজ করে। তুমি যদি উত্তর না দিতা তাহলে কোনোদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করে না। 10 দিন যাবত তুমি মুখে পানি নেওয়ার কারণে, উত্তর না দেওয়ার কারণে তোমার স্বামী কোনোদিন তোমাকে গালিগালাজ করতে পারে নাই। খবরদার আর কোনোদিন তুমি তোমার স্বামীর মুখে কথা বলবা না, দেখবো তো তোমার স্বামী কোনোদিন তোমাকে গালিগালাজ করবে না। আজকে আপনি আপনার স্ত্রীর কাছে যাইয়া একটা বই দেন, যেই বইয়ে রাসূলুল্লাহর সংসারের জীবনের আলোচনা রয়েছে, আম্মা জানদের জীবনী রয়েছে, আম্মা জানদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওই বইটার আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে দেন, আপনার কন্যাকে আপনি বুঝাইয়া দেন, তাহলে দেখবেন তো ওই পরিবারে, ওই সংসারে কোনোদিন ঝগড়া বিবাদ হবে না। আল্লাহ আমাদের পরিবার পরিজনদেরকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সন্তানকে শিক্ষা দিবেন, যখন বিবাহ দিবেন সন্তানকে শিক্ষা দিবেন, ও আমার সন্তান তুমি তো বিবাহ করতেছ, তুমি তো জানো মায়ের হক কি, বাবার হক কি, পরিবার পরিজনের হক কি। ও আমার সন্তান, তুমি যখন বিয়ে করবা তুমি একসাটিয়া স্ত্রীর সঙ্গে তুমি বসবাস করবা না। স্ত্রীকে বিবাহ করার সঙ্গে সঙ্গে স্ত্রী তোমাকে বহু মন্তব্য করবে, তোমাকে বহু প্রস্তাব দিবে যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে দাও, মা বাবাকে সঙ্গে আলাদা খাবো আমরা, এইভাবে বহু প্রস্তাব তোমাকে দান করবে। ও সন্তান, আমি তোমাকে বিবাহ দিতেছি তোমার লজ্জাস্থান হেফাজতের জন্য, দুনিয়ার অন্যায়ের জন্য থেকে বাঁচার জন্য তোমাকে বিবাহ দিতেছি। ও সন্তান, খবরদার খবরদার, মায়ের হক, বাবার হক, আত্মীয়ের হক কোনোদিন তুমি নষ্ট করবা না। এইভাবে সন্তানকে নসিহত করা একজন বাবার জন্য দায়িত্ব। সন্তানকে যখন বিবাহ দিবেন আপনার উচিত হবে সন্তানের সঙ্গে ভালো মহব্বত রাখা। বিয়ে করার পরে যখন একটা সন্তান যখন বিয়ে করে, স্ত্রীর সঙ্গে যখনই কোনো খারাপ আচরণ হয়ে যায়, সন্তানটা বিভিন্নভাবে তার প্রতি রিয়েক্ট হয়ে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন রাগ হয়ে যায় তখনই সে তালাকের চিন্তা করে। কিন্তু যদি বাবা মা যদি তারকে ভালোবাসে, বাবা মা যদি সন্তানের কথা শুনে, কিতাবে আসছে, তখন ওই সন্তানটাকে ডেকে বলে, বাবা কি হয়েছে স্ত্রীর সঙ্গে, তুমি কি হয়েছে স্ত্রীর সাথে, এইভাবে বলে বলে সন্তানকে যখন বুঝায়, ওই সন্তানকে যখন সে বিপদের মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, তখন ওই সন্তান কোনোদিন কোনো স্ত্রীকে তালাক দিতে পারে না। ইসলাম তালাককে নিকৃষ্ট ঘোষণা করেছেন। ইসলামের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হলো 2টা, 1 নম্বর হলো তালাক, 2 নম্বর হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে হাত পাতা। এই 2টা ইসলামের সর্বনিকৃষ্ট কাজ। খবরদার, এই মজলিসে আপনারা যারা আছেন আজকে থেকে অর্ডার নেন যে আমি আমার রাসূলুল্লাহর আদর্শ হলো কোন উম্মত যেন তালাক বিভিন্ন কারণে কোনোভাবেই যেন না দেয়, যদিও খারাপ স্ত্রী হয়ে যায় আল্লাহর কাছে যেন দোয়া করে। এজন্যই তো আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দোয়া শিখায় দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি এই দোয়াটা পড়ে আল্লাহ পাক যদি ওই দোয়াটা কবুল করে থাকে, বান্দার জন্য যদি স্ত্রী যদি খারাপ হয়ে যায় আল্লাহ পাক তার মুআফিক হিসেবে এই দোয়ার বদল থেকে দান করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাকে তার মুআফিক করে দেয়, তার ভালোবাসার সিক্ত করে দেয়। আপনার স্ত্রী আপনাকে খারাপ আচরণ করে, আপনার সন্তান যখন গর্ভে আসে, আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার উম্মত শুনে রাখো, তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমাদের স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে বেশি বেশি এই দোয়াটা করবা। আবার যখন তোমরা বিবাহ শাদী করবা, বিবাহের আগেও হবা, বিবাহ করো না এমন অবস্থায় তোমরা আগের দোয়াটা পড়বা, তোমার সন্তান ভালো হবে। আল্লাহ পাক তোমার মুআফিক করে সন্তান দুনিয়ার বুকে নাসিল করবেন। আজকে আমরা যখন আমাদের মা বাবারা, আমাদের যাদের মারা গর্ভবতী হয়, আমাদের স্ত্রীরা যাদের গর্ভবতী হয়, তাদেরকে আমরা বিভিন্নভাবে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতে দেখি। মোবাইল টিপে অথবা টেলিভিশন দেখে। ইসলাম বলে তোমার সন্তান যখন গর্ভে আসে, ও নারী তোমার জন্য দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি রাসূলুল্লাহর জীবনী পড়ো। আর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের জীবনী পড়ো। তারা তাদের সন্তানদের কিভাবে তারা সমাজের বুকে প্রতিষ্ঠা করেছেন, কিভাবে জুনায়েদ বাগদাদি হয়েছেন, কিভাবে আব্দুল কাদের এসেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারা জিন্দেগিতে পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার মায়ের গর্ভে, ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে দরখাস্ত করে, মালিক আমার স্বামী, আমার সন্তানটা গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান একটু দান করো, যেই সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ আলেম, তোমার ইসলামের উপকার করতে পারে, এমন একটা সন্তান আমার গর্ভে দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করেছেন, কারণ ওই মা দুনিয়ার অন্যায় করে না, মা সবসময় আল্লাহর ইবাদত করেছে, যার কারণে রাসূল বলেন মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। কোন মায়ের দোয়া? যেই মা দুনিয়ার পায়েশা কাজ, অন্যায় কাজ থেকে হেফাজত থাকে, আর সন্তানের জন্য যখন হাতটা বাড়িয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দরখাস্তটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা, তিনিও যখন ইমাম বুখারীর জন্য দোয়া করলেন, ইমাম বুখারীর মা থেকে গর্ভ থেকে আল্লাহ পাক জগতের বুকে মুহাদ্দিস পয়দা করে দিলেন, যার নাম এই জগতের বুকে এমন কোন মানুষ নাই যে না জানে। তার নাম এত স্বর্ণ শিখরে প্রসিদ্ধ নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জীবনের শেষ পর্যায়ে এসে অন্ধ হয়ে যাচ্ছিলেন। তার মা আবার দোয়া করেন, আল্লাহ যেই সন্তানকে গর্ভে থাকা অবস্থায় দোয়া করেছিলাম, আমার সন্তানটা যেন বড় আলেম হয়, সে অন্ধ হয়ে যাচ্ছে, কিতাব পড়তে পারতেছে না, কিভাবে সে আমার রাসূলুল্লাহর হাদিসের খেদমত করবে, ইসলামের কিভাবে খেদমত করবে। আল্লাহ পাকের দরবারে মা আবার হাত তুললেন, আল্লাহ আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানানোর জন্য তার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও। আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করে নিলেন। যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ পাক ইমাম বুখারীকে কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যে ইমাম বুখারীর হাত ধরে আমরা আজকে জগতের বুকে সহিহ হাদিস খুঁজে পাই, সহিহ বুখারী খুঁজে পাইছি, সহিহ আরো বহু কিতাব ইমাম বুখারীর জিন্দেগিতে খুঁজে পাওয়া যায়, যিনি 6 লক্ষ হাদিস তার মুখস্থ সেনার মধ্যে ছিল। কন্যা সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস এই জগতের বুকে একটি মাত্র দোয়া, সেই দোয়াটা হলো মায়ের দোয়া। সেই মা কেমন মা? যেই মা তার জীবনের প্রত্যেকটা সময় আল্লাহর হুকুমকে পালন করেছেন, নামাজের মধ্যে বেশি বেশি সময় পার করেছেন, আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন। মা দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে সন্তানের জন্য কবুল হতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ডাকার মতো ডাকতে জানলে আল্লাহ কোনদিন কোন বান্দার দোয়াকে আল্লাহ বিপদে পালান নাই। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন যদি আপনার অন্তর, আপনার দেহ, আপনার প্রত্যেকটা
আমল যদি রিয়া মুক্ত হয়, খালেস হয়, একমাত্র আল্লাহর জন্য হয়, তখনই আপনার এই দোয়াটা করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আল্লাহ পাক আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে যেন যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ ইসলামের খেদমতগার, আমাদের মা বাবার খেদমতওয়ালা সন্তান যেন এই সমাজে আমাদের বংশ থেকে যেন আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।